প্রতিদিন আমার সকালটা শুরু হয় ব্যস্ততা দিয়ে। খুব ভোরে ঘুম থেকে না উঠলে সব কাজ গুছিয়ে মেয়েকে নিয়ে স্কুল যাওয়া এতটা সহজ হয় না। দিনের শেষ ভাগটা মোটামুটি একটু ফ্রি থাকলেও সকালের টাইমটাতে যেহেতু একটু ব্যস্ত থাকতে হয়, তাই ওভাবেই নিজেকে মানিয়ে নিয়েছি। কিন্তু আজকে এত ব্যস্ততার মাঝে সকালবেলাও যে এরকম একটা গিফট পাবো একজন প্রিয় মানুষের কাছ থেকে কখনোই আশা করিনি। সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে আসার পর বসার আগে আমার হাতে এই গিফটটা ধরিয়ে দেওয়া হয়েছে। আমার এক ছোট বোন খুব শখ করে আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে। উপহার পেতে কার না ভালো লাগে, তার উপরে যদি এরকম সুন্দর একটা ব্যাগ উপহার পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ মায়া, এত সুন্দর একটা ব্যাগ আমাকে দেওয়ার জন্য। সত্যি বলতে ব্যাগটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে, ব্যাগের কালারটাও অসাধারণ হয়েছে। যাই হোক, এরপর আমরা আরেকটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আমাদের এক ভাবি আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছেন, আলুর ভর্তা নিয়ে এসেছেন, সাথে মজাদার আচার নিয়ে এসেছেন। তাও আবার 2 রকমের আচার, মিষ্টি আমের আচার, সাথে এই যে রসুনের আচার। এই আচারটাও দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। সবাই আমরা যার যার মতো প্লেট, বাটির ঢাকনা এগুলোতে খেতে বসে পড়েছি। সবাই মিলে এভাবে শেয়ার করে খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমরা দেখা যায় এক একজন এক এক সময় এরকম খাবার দাবারের আয়োজন করে থাকি, এতে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। সকাল সকাল মজাদার খাবারও খাওয়া হলো, সাথে সুন্দর একটা গিফটও পেলাম। এবার বাসায় ফিরেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু ডাল রান্না করে নিচ্ছি। বাসায় ফেরার পর যদি একটু বেশি টায়ার্ড লাগে আমি ডালটা বসিয়ে দেই, সাথে আরেক চুলাতে ভাত বসিয়ে দেই। এরপর একটু রেস্ট নিয়ে বাকি রান্নাগুলো করে ফেলি। গতকাল রাতে মানহার বাবা ফেরার সময় 2 আটি পরিমাণ পাট শাক নিয়ে এসেছিল, তো সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বেছে পরিষ্কার করে তারপর একটু পাট শাক ভাজি করে নিচ্ছি। একদম অল্প করেই পাট শাক ভাজি করেছি যাতে এক বেলাতে খাওয়া যায়। পরশু ধুন্দল ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, ওটা খেতে এত বেশি ভালো হয়েছিল, মানহার বাবা খুব প্রশংসা করেছে। তো আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে ধুন্দল আর ঢ্যাঁড়স দিয়ে রান্না করি, এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। ঢ্যাঁড়স আমার বরাবরই পছন্দের একটা সবজি। ঢ্যাঁড়স ভর্তা হোক, ভাজি হোক বা আস্ত তরকারিতে দেওয়া হোক, আমি এই সবজিটা খেতে খুব বেশি পছন্দ করি। এই সবজিটা দিয়ে কিন্তু ভাতও অনেকগুলো খাওয়া যায়। আমি আজকে প্রথমে চিন্তা করেছিলাম রুই মাছ দিয়ে এভাবে ঢ্যাঁড়স ধুন্দল দিয়ে রান্না করব। ভেবেছিলাম ফ্রিজে হয়তো 2-3 পিসের মতো রুই মাছ আছে, কিন্তু খোঁজাখুঁজি করলাম, পেলাম না, তাই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। সবশেষে তরকারিটার উপরে আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সবজি খেতে যারা একেবারেই পছন্দ করে না তাদের সামনেও যদি এরকম একটা তরকারি রাখা হয়, তারাও মনে হয় একটুখানি খেয়ে টেস্ট করে দেখবে যে খেতে কেমন হয়েছে। এত মজাদার হয় এই তরকারি। বাড়িতে গেলে এই ধরনের তরকারিগুলো একটু বেশি খাওয়া হয়। আমার শাশুড়ি মা দেখা যায় আনাচে কানাচে থেকে একটু সবজি তুলে এনে এভাবে রান্না করে দেন, ওটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, দুপুরবেলা মানহাকে খাইয়ে নিয়েছি, এবার আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা রুটি, 3 পিস লেবু, পাট শাক ভাজি আর তরকারি দিয়ে এখন বসে বসে আরাম করে খাবো।